হামজার মতো প্রবাসী ফুটবলার অন্যান্য দলে যুক্ত হওয়ায় ব্র্যান্ড ভ্যালু বাড়বে সাফ চ্যাম্পিয়নশিপের, বলছেন সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। এদিকে বাংলাদেশ কোচ টমাস ডুলি মনে করছেন, লক্ষ্য ঠিক থাকলে শিরোপা খরা ঘুচানো সম্ভব। বিশ্বকাপ নিয়ে মাতামাতি শেষ, এবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব সাফ চ্যাম্পিয়নশিপের দামামা বেজে উঠেছে। এবারের আসর একটু আলাদা, কারণ ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী প্রথমবার খেলবেন এই টুর্নামেন্ট। বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাঠে বড় তারকা খেলায় সাফ চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে অনেক গুণ। হামজা চৌধুরী হামজার মতো বড় তারকা তো আছেই, অন্যান্য দলেও তারকা ফুটবলার আছে। সবার চেষ্টায় টুর্নামেন্টের কদর বাড়ছে। বাংলাদেশে ফুটবল উন্মাদনা অনেক। আশা করি নভেম্বরের টুর্নামেন্ট সফল হবে। সাফে হামজার মতো প্রবাসী ফুটবলার অন্যান্য দলেও খেলবেন, এর মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা অন্যতম। তাই চ্যালেঞ্জিং হলেও ঘরের মাঠে দীর্ঘ 23 বছরের শিরোপা খরা ঘোচাতে চায় বাংলাদেশ। দেশে খেলা, সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা সব থেকে বেটার। ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না, আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাঠে রাখতে পারবো। If we win in the end, I don't know. আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের লক্ষ্য কি, আমি বলবো চ্যাম্পিয়ন হতে চাই। লক্ষ্য ঠিক থাকলে শিরোপা জেতা সম্ভব। 3 বছর আগে শেষ আসরে 2 অতিথি দল থাকলেও এবার 7 সদস্য দেশ নিয়ে হবে সাফ। তবে নিষেধাজ্ঞা থাকায় নেপালকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। টুর্নামেন্টের বাকি প্রায় 3.5 মাস, তাই আশা বেঁচে আছে হিমালয়ের দেশটির। যদিও ভুটানের ড্র হবে 6 দল নিয়ে। নেপাল ইজ কারেন্টলি সাসপেন্ডেড। ফিফার নিষেধাজ্ঞা থাকলে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ নেই। 1 আগস্ট থিম্পুতে ড্র এবং নির্বাহী কমিটির সভা আছে। আমরা নেপালকে একটা সময় বেঁধে দেব। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা মুক্ত না হলে 6 দল নিয়ে টুর্নামেন্ট হবে। Put a date for Nepal if by then they will be out of the suspension. নির্বাহী কমিটিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকায় গেল মাসে নিষিদ্ধ হয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।